রাতের বেলা এক জায়গায় ছিলাম, বুঝতে পারেনি? এবারে কি স্বামী মেনে নেবে? 3-4টে তাল্লাক যা আসে আসতে মারবে না? বলে তোর তাল্লাক তোর মা শুদ্ধ তাল্লাক, বলবে না? বলবে না? এই কানেরটা গেছে মেনে নিয়েছি, নাকেরটা গিয়েছে মেনে নিয়েছি, তুই যে কথা এখন যেটা শোনাচ্ছিস ও তো বাজ পড়া কথা। হ্যাঁ না বলেন? শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহ বলা কোন যোগ্য স্বামী যদি হয় এটা বরদাস্ত করতে পারবে না। তো আল্লাহ বলছে বান্দা নামাজ পড়িস না, অন্যায় হয়েছে, গুনাহ হয়েছে। রমজান মাসে রোজা রাখিস না, গুনাহ হয়েছে। অন্যান্য গুনাহ করেছি, ওটা গুনাহ, মাফ করে দেব। তুই যখন বলবি আল্লাহ তুমি যেটা পারো অন্যান্য সেটাও পারি, তখন কিন্তু আমার মেজাজ ঠিক থাকবে না। তোর মতন পার্টিকে আমি জান্নাতের চান্স দেব না। আল্লাহ বলছে তোর জন্য তখন জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। কেন? শিরিক আমি পছন্দ। শিরিক আমরা করি কি করি না? কিরকম? শিরিক বড় আছে, ছোট আছে। শিরিক সগীরা আছে, কবিরা আছে। কবিরা মানে বড়, সগীরা মানে ছোট। ছোট শিরিক করি কিরকম? বড় শিরিক তো ডাইরেক্ট যদি কোনো মাজারে দরবারে গিয়ে যদি বলেন আল্লাহ 3 বছর বিয়ে করেছি একটাও বাচ্চা হচ্ছে না, স্যার কি হুজুর দরবারে এসেছি একটুখানি ব্যবস্থা করে দাও, ইনশাআল্লাহ ওর আর ঈমান থাকলো না। আল্লাহ ওটা মোটে পছন্দ করে না। এজন্য আল্লাহ বলেছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এটা 5 নম্বর পারা, সূরা নিসা, আয়াত 48। সুবহানাল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয় আমি আল্লাহ শিরিককারীকে, আমার সঙ্গে শরীক স্থাপনকারীকে আমি আল্লাহ মোটে পছন্দ করি না। ওর ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। হ্যাঁ না? তারপরে আল্লাহ বলেছেন এরপরে অন্যান্য গুনাহের কারণে আমি আল্লাহ তাকে মাফ করতেও পারি, আবার আযাব দিতে পারি। কিন্তু শিরিক করলে আমি মাফ করব, ওর মাফ নাই, ওর ক্ষমা নাই, ওর ডাইরেক্ট জাহান্নামে যাবে, ওর কেউ ঠেকাতে পারবে না। আমার সোনাচ্চাঁদ বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, শিরিক করছি কি করি না? কিরকম শিরিক? বাবা গাড়ি কিনেছে, আল্লাহর নাম নাই, রসুলের নাম নাই, মায়ের নাম নাই, বাবার নাম নাই, লিখে দিচ্ছে গাড়ির উপরে KGN। হ্যাঁ না বলে? দেখেছেন? চাচা মানে করে দিয়েছে। কি নাম দিয়েছে? আমি ভাবলাম কি ব্যাপার, KGN শর্ট অঙ্ক কেন? আমার সোনাচ্চার বন্ধুরা, আল্লাহওয়ালা, ভেবে দেখলাম কে থেকে কোনো নাকি, কে থেকে খাজা, জি থেকে গরিব, এন থেকে নামাজ। আমার সোনাচ্চার বন্ধুরা শর্টে লিখেছে খাজা গরিবে, আল্লাহর নাম নাই, রসুলের নাম নাই। তার মানে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে খাজা ঠেকাবে, যদি বরকত কিছু হয় খাজা দেবে, যদি অন্য কিছু হয় খাজা সব কিছু করবে। ভরসা কার উপরে? এই তো বললেন আল্লাহর উপরে। এদিকে মুখে বলছে আল্লাহ, ভিতরে কাজ হচ্ছে অন্য, মেশিন বলছে আরেক রকম। সোনাচ্চাঁদ বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, আমি ওর সংক্ষিপ্ত মানে করেছি, একটু ভালো লাগে কি দেখে নেন। কে থেকে কোনো, জি থেকে গ্যারান্টি, এন থেকে নাই। তুমি চিৎপাত হয়ে অ্যাক্সিডেন্ট করে শুয়ে থাকবে, কোনো গ্যারান্টি? হ্যাঁ না বলেন? তুমি চিৎপাত হয়ে থাকবে, অ্যাক্সিডেন্ট করে শুয়ে থাকবে, কোনো গ্যারান্টি নাই। কেন? তুমি ভরসা আল্লাহর উপরে রাখো নাই। আমার সোনাচ্চাঁদ ভাই, দুঃখের সঙ্গে বলে যাই, এখন সমাজে দেখবেন বরকতের জন্য ইয়ং জেনারেশন, এরা তো এখন দেখছেন হাতে সুতো বেঁধে ঘুরছি। কি ব্যাপার রে? বললো সুতো, বরকতি সুতো। কি সুতো? সুতো কেন বেঁধেছো? বলে অনেক আসবে গুতো, তাই জন্য বেঁধেছি সুতো। না বলে খোদা বলে ঠিক আছে, আগে এখন বেঁধে রাখো সুতো, মরার পরে তোমার ওই বাঁশ তুলে ফেরেশতা গুলো মার গুতো। বুঝতে পারেন? সুতো, সুতো ঠেকাবে। এখন ছেলেরা দেখি না হাতে বালা, বলো হুজুর এটা 7 ধাতুর বালা। তার মানে বলে যত বালা মুসিবত আসবে সব এই বালায় পালা। হ্যাঁ না জোরে বলেন। বালা, জোয়ান ছেলে, তাগড়া ছেলে, হাতে বালা পরে ঘুরছে। বললো কি ব্যাপার রে? বললো সব এর বরকতি বালা। কি বালা?
বরকতিওয়ালা। খোদা বলছে ঠিক আছে ফেরেশতা কবরে ঢোকার পরে সঙ্গে সঙ্গে চালা। কি চালা? ওই যে বাঁশ দিয়ে গেছে কাঁচা বাঁশ, ওই দিয়ে চালা। কেন? ওর হাতে কিসের বালা? আমার ভরসার বালা নয়, ওটা হলো গায়ের কওমের বালা। তো ফেরেশতা বলছে উদুম করে চালা, বুঝতে পারবি সেদিনের জ্বালা। আমার সোনাচ্চাঁদ বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, এই জন্য ইমানদার আল্লাহর সঙ্গে পরিচয়ে শিরিক করা যাবে। লোকমানে হাকিম তার ছেলেকে বলছে বেটা খবরদার আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। এটা 13 নম্বর আয়াত, না হ্যাঁ 13 নম্বর আয়াত। এবারে আসেন 17 নম্বর আয়াতে গিয়ে ফের ছেলেকে ওসিয়ত করছেন। আল্লাহু আকবার, কি ওসিয়ত? ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা মিন আজমিল উমুর। আমার সোনার চাঁদ বন্ধুর আল্লাহ বালা ভাইরা সন্তানকে প্রথমে ওসিয়ত করছে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, আকিমিস সালাহ। কি বললেন? প্রথমে তুমি নামাজ আদায় করবে, সালাত কায়েম করবে। যত বিপদ আপদ মুসিবত আসুক না কেন তুমি জানো সালাত ছাড়বে না। আকিমিস সালাত। এর পরে আয়াতে শোনাচ্ছেন ওয়া'মুর বিল মা'রুফ, খবরদার খবরদার তুমি অন্যায়ের প্রতিবাদ করবে, অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। মানুষকে ভালো উপদেশ দেবে, ভালো ওসিয়াত করবে, নসিহত করবে। খবরদার জানো তাদের ভুল পথে পরিচালনা করবে না। শোনাচ্ছেন বন্ধুরা আল্লাহ ওয়ালা ভাইরা, ওয়া'মুর বিল মা'রুফ, ভালো জিনিসের আদেশ করবে, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে। ওয়াসবির আলা মা সাবাক, আর বিপদে আপদে মুসিবতে তুমি ধৈর্য ধারণ করবে। কেন? ইমানদার ধৈর্য ধরবে, হ্যাঁ না না? ইমানদার সবর হারাহারে হয় না, ইমানদার ধৈর্য ধরবে, ইমানদার আল্লাহর উপরে ভরসা রাখবে, ইমানদার তাওয়াক্কুল আল্লাহর উপরে রাখবে, ইমানদার আল্লাহর হুকুমের উপরে জমে যাবে। লোকমানে হাকিম ছেলেকে আল্লাহর পরিচয় করে দিল। সর্বপ্রথমে বলেছে বাবার কলিজার টুকরা সন্তান যেন নামাজ তুমি ছেড়ে দেবে না। আজকের 7 বছর বয়সে নবী শুনিয়েছে বাচ্চা যখন 7 বছর বয়স হবে তুমি তাকে নামাজের তাগিদ দাও, হ্যাঁ না না? কত বছরে? 7 তাগিদ দাও। আমরা কত বছরে তাগিদ দিই? ছেলে এখন 40 হয়ে গেছে, বেটা বাপ বলছে বেটা নামাজ পড়বে। নবী বলেছে 7, এ দিচ্ছে কত? বলে যাওয়ার সময় হেঁকে দিয়ে যাচ্ছে, বাবা উঠে পড়। এই জন্য একটা কথা মনে রাখবেন, বাপ সন্তানকে ডাকবি সে ব্যাপারে আল্লাহ জানিয়ে দিয়েছে, হ্যাঁ না না বলেন? কিরকম? তুমি বাপ হয়ে সন্তানকে কেমন ভাবে ডাকবে। ইসলাম কত সূক্ষ্ম দেখেন, কত পরিষ্কার দেখেন। বাপ সন্তানকে কিভাবে ডাকবে সেটাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন। লোকমান হাকিম ছেলেকে ডাকছে কিভাবে, কি ভাষায়? ইয়া বুনাইয়া, মানে হে আমার কলিজার টুকরা। কত আদরের সঙ্গে, কত নম্রতার সঙ্গে, কত ভদ্রতার সঙ্গে ডাকছে। আমার সোনাচ্চাঁদ বন্ধুরা আল্লাহ ওয়ালা ভাইরা সন্তানকে বলছে বেটা নামাজ ছেড়ো। আচ্ছা এইরকম কোনদিন আপনি ডেকেছেন? বাপ হয়েছেন তো ডেকেছেন এভাবে কোনদিন? হে আমার কলিজার টুকরা ওঠ, ফজরে আযান হচ্ছে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন আযান দিয়েছে, চলো বেটা ওঠো বাবা সোনামণি উঠে পড়ো। এরকম কোনদিন ডেকেছেন? যারা শুনতে ও ডেকেতে কি ভাষা, কি কিরকম ভাষা? হ্যাঁ ডেকেতে না, আযান হয়ে গেছে নামাজ পড়তে যাবে না, ডেকেতে গিয়ে হেঁকেতে মাল চলে গেল। ও ফজরের নামাজ পড়ে এসে দেখছে সে এখনো লেপের ভিতরে, হ্যাঁ না না বলে। এবার বলছে জামাটা ওঠে নাই। কি বলছে? কি বলছে? বাপ বলছে বেটাকে জানার ওঠে না। ও যদি জানোয়ার হয় তুমি কি বুঝতে পারে না? ও যদি ও সন্তানকে যদি বলে জানোয়ার, ও কি আনোয়ার? ও তো জানোয়ারের বাপ। তোমার ভাষা যদি এরকম হয় ও ছেলে তো নামাজি এমনি পড়তে যাবে না। এই জন্য ডাকার সিস্টেমটাও জানাতে হবে, কিভাবে ডাকবেন। ইসলাম কত
যাই তাই জিনিস নয়। ইসলাম হলো ভাবার নাম, ইসলাম বোঝার নাম। ইসলাম কত সুন্দর, কত সূক্ষ্ম। আমার সোনাচ্চাঁদ বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা,